আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় মহান আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। আমরা হচ্ছে ক্যানভা অ্যাডভান্স কোর্স, আমরা হচ্ছে ক্যানভার বেসিক ইটিডিপির ফ্রি যেই সেশনগুলো রয়েছে সেখান থেকে মোটামুটি ফ্রি অনেক কিছু শিখেছি এবং সেগুলাকে একটু লেভেল আপ করার জন্য, ভালো কিছু জানার জন্য এবং ভালো কোথাও কাজ করার সুযোগ পাওয়ার জন্য হচ্ছে আমাদের এই কোর্সে জয়েন করা। এবং এই যাত্রার মাধ্যমে আমরা ক্যানভার খুঁটিনাটি সম্পর্কে অনেক কিছু জানবো এবং এই পাওয়ারফুল টুলসকে আমরা আমাদের ব্যক্তিগত প্রয়োজনে অথবা আমাদের কমার্শিয়াল পারপাসে, বায়ারের কাজের জন্য বা যে কোনো প্রয়োজনেই হোক, ক্যানভা থেকে যে আরো অনেক কিছু করা যায় সেই সেই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি প্রপারলি জানবো। আর হচ্ছে কিছু নিয়ম কানুন সম্পর্কে আগে থেকে বলে দিচ্ছি। আমরা এটা কিন্তু ইতিমধ্যেই 3টা ব্যাচ কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ। আপনার হচ্ছে চতুর্থ ব্যাচে, অর্থাৎ 1 2 3 এভাবে 3টা ব্যাচ কমপ্লিট করে ফেলছি আলহামদুলিল্লাহ। এখান থেকে আউটপুট যেটা আমি পেয়েছি যে প্রত্যেকেই খুব অ্যাক্টিভ ছিলেন। আমাকে ফোর্স করতে হয়েছে অনেক সময়, আপনাদেরকে পুশ করে করে কাজ করানো লেগেছে, কিন্তু সেটা সমস্যা নেই। তারপর আপনারা আপনাদের চেষ্টা যথেষ্ট করেছিলেন, আপনাদের ক্ষেত্রে না, মানে যারা করেছে তাদের কথা বলছি। মোটামুটি ভালোই কাজ করেছেন, ভালো কিছু শিখেছেন। এরপর হচ্ছে এই কাজগুলাকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে করে দেন হচ্ছে সেটাকে আরো উন্নত শিখরে নিয়ে যাওয়া। এরপরে আপনার সেই কাজগুলাকে বিভিন্ন মার্কেট প্লেস, হ্যাঁ, তারপরে লোকাল, ইন্টারন্যাশনাল, যে কোনো মার্কেট প্লেসই হোক না কেন, মানে আমি বলতে চাচ্ছি হচ্ছে যে কাজগুলি শেখাটা হচ্ছে আমাদের প্রথম জরুরি। এরপরে আমি মাধ্যমগুলি দেখিয়ে দেব এই কাজগুলি কোথায় কোথায় কিভাবে করতে পারবেন। এরপরে সেই মাধ্যমকে ব্যবহার করে খুব সহজেই আপনার স্কিলটাকে আপনি সেল করতে পারেন। প্রচার করতে হবে আগে। তো এখানে হচ্ছে বেসিক কিছু জিনিসের মধ্যে আপনাদেরকে একটা গুগল ক্লাসরুম ক্রিয়েট করে সেই ক্লাসরুমে আপনাদেরকে নিয়ে যাব। আমি যদি পূর্বের ব্যাচের গুগল ক্লাসরুম দেখাই, আমি এটা এখনো ক্রিয়েট করিনি, আমি আগে দেখাতে চাচ্ছি, দেখিয়ে পরে আপনাদের গ্রুপে এই ক্লাসরুমের লিংক দিয়ে দেবো। সবাই আপনারা এরকম একটা ক্লাসরুম থাকবে। আমি আপনাদের আগের ব্যাচের ক্লাসরুমটা যদি দেখাই, এই যেটা, হ্যাঁ, ক্যানভা অ্যাডভান্স কোর্স ব্যাচ 3, হ্যাঁ। এখানে মোটামুটি প্রায় 31 ছিল, একজন টিচার সহ, আমি সহ মোটামুটি 30 জন ছিলেন এখানে। এবং এই মেম্বারগুলা প্রত্যেকেই, আমি যদি ক্লাস ওয়ার্কে যে যাই এখান থেকে দেখলে বলতে পারবো। দেখেন, মোটামুটি 12টা ক্লাস হয়েছে, পাশাপাশি 3টা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, হ্যাঁ। আপনাদেরকে ক্লাস লিংক দিলে আপনারা যখন জয়েনে ক্লিক করবেন সরাসরি এরকম একটা ক্লাসরুমে আসবেন। সেখান থেকে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এরকম ক্লাস ওয়ার্ক থাকবে, স্ট্রিম থাকবে, পিপল থাকবে, এখান থেকে আপনাদের ইয়াগুলো দেখতে পারবেন। আর হচ্ছে ওভারঅল এখানে প্রত্যেকটা ক্লাস আপলোড করা হবে, ভিডিওগুলো এখানে থাকবে। আপনারা লাইভ ক্লাস করার পরে যখন আপনারা প্র্যাকটিস করবেন অথবা কোনো কারণে যদি ক্লাস মিস করে ফেলেন, সেই ক্লাসটা যেন আপনাদের এই ক্লাসরুমে, গুগল ক্লাসরুমে এসে পেয়ে যান এবং এখান থেকে দেখে পরবর্তী সময়কালীন পর্যন্ত আপনি এটাকে দেখার জন্য, প্র্যাকটিসের জন্য দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন। তো এই জন্য হচ্ছে প্রত্যেকটা ক্লাসে এভাবে আপলোড করা হবে গুগল ক্লাসরুমে। এখানে এসে এই ভিডিওটা সহ পাশে পিডিএফ ফাইলটা থাকবে, এরকম পেয়ে যাবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন যে ইউটিউবের একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে ভিডিওটা প্লে হচ্ছে। এভাবে প্লে হবে, তখন আপনি পুরো ভিডিওটা দেখতে পারবেন। এরপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে। অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে আমি আপনাদেরকে প্রত্যেকটা কাজের, মানে ক্লাসের শেষে, মানে 2 3টা ক্লাস করেছি কোন একটা কাজকে কেন্দ্র করে, এরপরে হচ্ছে আমি অ্যাসাইনমেন্ট দিব। ধরেন যেমন আমি আপনাদেরকে লোগো ডিজাইন শিখিয়েছি, বিজনেস কার্ড, ব্রোশিওর বা প্রোডাক্ট। এরপর হচ্ছে 2 3টা কাজের এগেনস্টে একটা অ্যাসাইনমেন্ট দিব। আর হোমওয়ার্ক থাকবে প্রতিদিনই, অর্থাৎ প্রতিটা ক্লাস শেষেই হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক শেষ করে হোমওয়ার্ক জমা দিবেন হচ্ছে ফেসবুক গ্রুপে। আমাদের ইটিডিপির যে পর্দার মধ্যে থেকে আয় 21 দিনে, এই যে যে ফেসবুক গ্রুপটা রয়েছে এখানে হোমওয়ার্ক জমা দিবেন। কিভাবে জমা দিবেন? নর্মালি আমরা যেরকম পোস্ট করি, প্রথমে ক্যানভা থেকে ডিজাইনটা করার পরে আমরা সেটাকে ডাউনলোড করে এইভাবে এখানে এসে সেটাকে পোস্ট করব। আর ক্যাপশনে লিখে দেব ক্যানভা অ্যাডভান্স কোর্স ব্যাচ 4, আপনার নিজের নাম,
ইটিডিপি মেম্বার আইডি এবং হোমওয়ার্ক নাম্বার এত, এইটা লিখে দিলেই হবে। আমি ফরম্যাট দেখিয়ে দিব, আবার সমস্যা নাই। তো অ্যাসাইনমেন্ট দিবেন এবং হচ্ছে হোমওয়ার্ক জমা দিবেন। হোমওয়ার্ক থাকবে প্রত্যেকটা ক্লাসের এগেনস্টে একটা হোমওয়ার্ক থাকবে, এবং সেটা প্রতিদিনে আপনাকে আপডেট করে যেতে হবে। অর্থাৎ আজকের ক্লাস শেষে যেমন আগামীকাল যে হোমওয়ার্ক দিয়ে দিব সেটা শেষ করে ফেলবেন আগামীকালের মধ্যেই। আরেকটা ক্লাস মানে পরের ক্লাস শুরু হওয়ার পূর্বেই আপনার হোমওয়ার্ক জমা দিবেন। আমি প্রত্যেকটা হোমওয়ার্ক নিজে নিজে ফেসবুক গ্রুপ থেকে দেখব, দেখে সেখানে কোনো কমেন্টস করা লাগলে, পরিবর্তন করা লাগলে আমি সেটা বলে দিব। এবং যদি কেউ সেটা থেকে মিচিং থাকেন, তাহলে কিন্তু তার বিরুদ্ধে পানিশমেন্ট রয়েছে, অবশ্যই সেটা করতে হবে। হোমওয়ার্ক জমা না দিলে আপনার অ্যাসাইনমেন্ট গুলো ঠিক করে করতে চান না, তো হোমওয়ার্ক জমা দিতে হবে। তো এইভাবে করে আপনাদের ক্লাস এবং অ্যাসাইনমেন্ট এরকম গুগল ক্লাসরুমে পেয়ে যাবেন। আমি একটা ক্লাসরুম ক্রিয়েট করে দেন সেটার লিংক আপনাদেরকে দিয়ে দিব, এবং সুন্দর করে মেসেজ দিয়ে একটা পিকচার সাথে দিয়ে সেটা আপনাদের গ্রুপে দিয়ে দিব, যাতে করে কেউ মিস না করেন এই ক্লাসরুমে যুক্ত হওয়ার জন্য। এটা হচ্ছে পরবর্তীকালীন রেকর্ড ভিডিও সবসময় একসাথে এক জায়গায় পাওয়ার জন্য এই গুগল ক্লাসরুম আমাদেরকে জমায়েত হতে হবে, পাশাপাশি অ্যাসাইনমেন্ট জমা দিয়ে সেখান থেকে অ্যাসাইনমেন্ট সাবমিট করার মাধ্যমে অ্যাসাইনমেন্টের যে রেজাল্ট রয়েছে, যে মার্ক আপনি পাবেন, সেটার উপর নির্ভর করে আপনাকে ফাইনালি কোর্স শেষে একটা সার্টিফিকেট প্রদান করা হবে। সার্টিফিকেটের স্ট্রাকচার যদি আমি আপনাদের দেখাই, বিগত ব্যাচে যাদেরকে দিয়েছি, আমি যদি একটাকে ওপেন করি, এই যে এরকম একটা সার্টিফিকেট, হয়তো বা এটা আপনারা দেখেছেন কারণ অনেকেই এটাকে পোস্ট করেছে, যারা যারা পেয়েছে তারা ফেসবুক গ্রুপে পোস্ট করেছে। এই টাইপের একটা সার্টিফিকেট আপনাদের কোর্স শেষে পেয়ে যাবেন। অবশ্যই এটা কিন্তু আপনার অ্যাসাইনমেন্ট রেজাল্টের উপর নির্ভর করে আসবে। দেখেন তিনটা অ্যাসাইনমেন্ট থাকে, একটা হচ্ছে প্রোডাক্ট ডিজাইন, বিজনেস কার্ড অ্যান্ড ব্রোশিয়ার ডিজাইন, আর হচ্ছে লাস্টেরটা হচ্ছে ভিডিও মেকিং বাই ক্যানভা। এরকম আমরা যেহেতু 5টা 7টা আইটেমের কাজ শিখতেছি, এই 4-5টা কাজের উপরেই অ্যাসাইনমেন্ট থাকবে। এই অ্যাসাইনমেন্টের রেজাল্টের উপর নির্ভর করে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। এরপরে হচ্ছে ক্লাসের সময়সূচি বিগত ব্যাচের মধ্যে যেরকম হয়ে আসছে, এইটাও ব্যতিক্রম কিছু না, একই। আপনাদের প্রতিদিন, প্রতিদিন বলতে সপ্তাহে 3টা ক্লাস হবে। আহ আর সপ্তাহে 3টা ক্লাস হবে, আর হচ্ছে যে আহ, আহ, প্রতিদিন বিকাল 4টা থেকে 5টার মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, চেষ্টা করবেন প্রত্যেকেই লাইভ ক্লাসে জয়েন থাকার জন্য। এরপরে আমরা যদি কোনো কারণে খুব জরুরি প্রয়োজন ছাড়া ক্লাস যেন মিস না দেই, আর যদি মিস দেওয়া হয়েও যায় যে আমি করতে পারিনি, অনেক বড় সমস্যা ছিল, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই পরের ক্লাস শুরু হওয়ার আগে আপনি রেকর্ডটা দেখে নেবেন। ক্লাসের রেকর্ড আপলোড হয়ে যাবে সাথে সাথে গুগল ক্লাসরুমে, সেটা দেখে নেবেন। আমি খুব আন্তরিকভাবে দুঃখিত যে আমার সাউন্ড আপনারা এখনো কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন না। কথা ক্লিয়ার আসছে না স্যার? ওয়াইফাই দিয়ে চালাচ্ছি ফ্যান স্পিড কম রেখে। আচ্ছা, ফ্যান স্পিড বা আশপাশের কোনো নয়েজ থাকলে এগুলাকে একটু চেষ্টা করেন যে সেই সমস্ত জায়গা থেকে একটু নিরিবিলি একটা পরিবেশে যাওয়ার জন্য। আমি চেষ্টা করতেছি তারপরে যতটুকু সম্ভব হচ্ছে লাউডলি বলার জন্য। আর ইনশাল্লাহ দেখি পরবর্তী ক্লাসে আপনাদের এই মাইক্রোফোনের যে ইস্যুটা রয়েছে, মানে কথা যেন ক্লিয়ার শুনতে পারেন, সেই ব্যবস্থা করছি ইনশাল্লাহ। হ্যাঁ, আজকের যেহেতু আমি টেকনিক্যালি তেমন কিছু দেখাচ্ছি না, আমাদের কিন্তু ডে 1-এর ক্লাস হচ্ছে যে আমি এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট, আমাদের পুরো কোর্সের একটা আউটলাইন। এটা আমি আপনাদেরকে ওয়েবিনারে, সরি, ফ্রি সেমিনার ক্লাসে দেখিয়েছিলাম। এখানে হচ্ছে আমরা পুরো মানে কি কি করতে যাচ্ছি এবং কয়টা কাজ শিখবো, কতগুলা ক্লাস হবে, সেই সব বিষয় হচ্ছে এটা দেখানো হচ্ছে। আজকের ক্লাসের টপিক ছিল হচ্ছে ইন্ট্রোডাকশন টু ক্যানভা টুলস। আমরা ক্যানভা টুলস নিয়ে একটা বিস্তারিত ক্লাস নিব। সেই ক্লাসের মধ্যে ক্যানভার খুঁটিনাটি টুলস গুলা কোথা থেকে কিভাবে ব্যবহার করব, কি কি ফিচার এটার ভিতরে রয়েছে, সব বিষয়গুলি আমরা বিস্তারিত জানবো। তো, আহ তাসনিম ফারজানা নাসরিন, নিরিবিলি শুনছি স্যার। ফারজানা নাসরিন বলছেন যে আমারই মনে হচ্ছে সমস্যা হচ্ছে। আচ্ছা, আমাকে যদি আপনারা যে কয়েকজন আছেন, খুব বেশি না, একজন একজন করে একটু কনফার্ম করলে ভালো হয়, যে একেবারেই কি শুনতে পাচ্ছেন না, না মোটামুটি বোঝা যাচ্ছে। আজকের ক্লাসটা অন্তত পক্ষে কন্টিনিউ করি। আসসালামু আলাইকুম স্যার, খুব ভালোভাবে শুনতে পাচ্ছি আমি। আলহামদুলিল্লাহ। আর কেউ হ্যাঁ, একজন? হ্যাঁ, আমিও খুব ভালোভাবে শুনতে পাচ্ছি, ক্লিয়ার একেবারে। ওকে। তো এই আসসালামু আলাইকুম স্যার। জি না স্যার, একদমই শোনা যাচ্ছে না। ওনারা বোধহয় যে আপুরা বলতেছেন যে শুনতে পাচ্ছেন, ওনারা বোধহয় মানে ইয়ারফোন ইউজ করতেছেন। না না, ইয়ারফোন হ্যাঁ, ইউজ আমরা করছি না। ইয়ারফোন ইউজ করছি, আমি ইয়ারফোন ইউজ করছি।
আমি আ- এমনিই আছি, ইয়ারফোন না। আচ্ছা তাহলে আচ্ছা। এখানে তো স্যার আমার এখানে তো কোনো নয়েজই নাই। আমার মানে ওয়াইফাই দিয়ে চালাচ্ছি, তারপরেও তো শুনতে পারতেছি না। মানে কিছু শোনা যায়, আবার মানে বেশিরভাগই শোনা যাচ্ছে না, খুব আস্তে আস্তে শোনা যাচ্ছে। কথা আসতেছে কিন্তু খুব আস্তে আস্তে সাউন্ড। সাউন্ড আপ ডাউন করে এরকম ইস্যু না, কেটে কেটে জি, যাচ্ছে? আপ ডাউনও করতেছে, আবার মানে খুবই আস্তে আস্তে শোনা যাচ্ছে। হুম, আচ্ছা আচ্ছা, বুঝলাম যে আসলে সবারই সমস্যা হচ্ছে না, কেউ কেউ খুব ভালো শুনতেছেন। এখানে একটা ইস্যু থাকতে পারে যে ইন্টারনেট স্লো থাকলে তখন কিছু সমস্যা হয়, যে আপনার সাউন্ড আপ ডাউন করার মতো সমস্যা হবে, সাউন্ড কেটে কেটে আসবে, এই ধরনের সমস্যা হয়। তো আপু আপনি বের হয়ে আরেকবার একটু ঢুকে ট্রাই করে দেখতে পারেন, হয়তো ঠিক হতে পারে। হ্যাঁ, এটাও করে দেখতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমি আজকে কিন্তু আপনাদের এই খুঁটিনাটি সমস্যাগুলো নিয়ে কথা বলবো, যাতে করে আমাদের ফাইনালি মানে আমাদের মেন ক্লাসগুলোর মধ্যে যেন কোনো সমস্যা না হয়। আর এই যে যে সাউন্ডের যে ইস্যুটা রয়েছে, আমি আমার যে ল্যাকিংস রয়েছে সেটাকে আমি পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ ঠিক করেই তারপর আপনাদের ক্লাস নেব। আর আপনাদের জায়গা থেকে যাদের এরকম সমস্যা হবে, প্রথমেই দেখবেন যে আপনার ইন্টারনেট স্পিডটা ঠিক আছে কিনা। এরপরে হচ্ছে তারপরে যদি কোনো সমস্যা হয়, তাহলে এক কাজ করবেন, লিভ নেবেন, লিভ নিয়ে পুনরায় আবার জয়েন করবেন। আর এটা বারবার করতে হবে না। যদি মনে করেন যে আপনি একবার লিভ নিয়েছেন আবার আসছেন একই সমস্যা বা সেই সমস্যাটা রয়ে গেছে, এরকম হলে আর লিভ নেওয়ার দরকার নেই। আপনি তখন কি করবেন, চেষ্টা করবেন যে আহ আশপাশে নয়েজ না থাকে এরকম একটা পরিবেশে গিয়ে নিরিবিলি ক্লাসটা শোনার জন্য। আশা করছি এটা হবে না, কারণ আজকেই হচ্ছে। আমি ইনশাল্লাহ ভালো একটা মাইক্রোফোন নিয়ে যদি আপনাদের ক্লাসগুলো নেই, আশা করছি আপনারা খুব ভালোভাবে শুনতে পাবেন। আপনাদের ডিভাইসের যে ভলিউম রয়েছে সেখানে সেই ভলিউমটা হাই দিয়ে রাখলে, আর এরপরে হচ্ছে আমি চেষ্টা করব যতটুকু সম্ভব জোরে বলার, শুনতে পারবেন এবং বুঝতে পারবেন। আর আজকে অন্তত পক্ষে এই ক্লাসটা শেষ করি। আর একটা বিষয় হচ্ছে যে যাদের হেডফোন রয়েছে, হেডফোন থাকলে একটু ভালো হয়, যে আপনার হেডফোন থেকে সহজেই স্পষ্টভাবে সাউন্ডগুলো শোনা যায়। হ্যাঁ, যাদের হেডফোন রয়েছে তারা যদি একটু হেডফোনটা ব্যবহার করেন সেটা ভালো হয়। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমাদের সাউন্ডের ইস্যু থাকে অবশ্যই মেসেজ করে জানাবেন। পাশাপাশি নিজের কোথাও ঘাটতি রয়েছে কিনা, যেমন ইন্টারনেট স্লো হতে পারে, আপনার ডিভাইসের মানে আপনার মোবাইল ফোন থেকে হলে সেটা সাউন্ড কমানো থাকতে পারে, এই ব্যাপারগুলো মাথায় রাখলেই দেখবেন যে সাউন্ড ইস্যুটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো আমি এই ক্যানভার, এখানে যারা রয়েছেন আপনারা প্রত্যেকেই কি ক্যানভা প্রো ব্যবহার করছেন, না ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট রয়েছে? আমাকে যদি একটু কনফার্ম করেন যে হ্যাঁ আমার ফ্রি অ্যাকাউন্ট রয়েছে। যাদের প্রো রয়েছে তাদের বলা দরকার নেই। বলেন তো আপনাদের সবারই কি ক্যানভা প্রো রয়েছে নাকি? ভাই আমি ফ্রিটা ইউজ করি, ক্যানভা প্রো আমার নেই। আচ্ছা আচ্ছা, ফ্রি। নাসরিনারা ফ্রি অ্যাকাউন্ট ইউজ করেন, আর কেউ তো বলছেন না, তাহলে মোটামুটি সবারই আছে। আমি এক কাজ করবো, আমি আপনাদেরকে, ঠিক আছে প্রো নেই, আমি আপনাদের যে শীট রয়েছে, আচ্ছা মেসেজ করেছেন, ঠিক আছে কোনো সমস্যা নেই। দেখেন, এটা জিজ্ঞেস করা হচ্ছে এই কারণেই যে আপনারা, এটা আমি আজকে এখনই দিয়ে দিব এবং আপনাদেরকে সামনে রেখেই দিব। আপনাদের যে কোর্সের যে শীট রয়েছে, এখানে আপনারা নিশ্চয়ই আপনাদের নিজস্ব ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে যুক্ত হয়েছেন। যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন এই ইমেলে ইনভাইটেশন মেল যাবে ক্যানভা প্রো অ্যাকাউন্ট থেকে। হ্যাঁ, সেখানে জয়েন ক্লাস নামের ক্লাস এরকম একটা বাটন থাকবে, যে একটা ইমেল যাবে, সেটাতে ক্লিক করে জয়েন ক্লাসে ক্লিক করবেন। দেন হচ্ছে জয়েন ক্লাস টিম বা টিম, এই টাইপের একটা মেসেজ আসবে। সেখানে ক্লিক করে আপনি সরাসরি প্রো অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যাবেন। এরপরে আপনাকে সরাসরি, আমি যদি আমার প্রো অ্যাকাউন্টে দেখাই, এরকম হোম পেজে আসার পরে এই যে প্রোফাইলের উপরে ক্লিক করলে দেখতে পাবেন এই যে এরকম এই লেখাটা থাকবে, ভিক্টর এডওয়ার্ডস ক্লাস, এই টাইপের একটা লেখা থাকবে। এরপরে হচ্ছে আহ, এই যে যে টিক মার্ক গুলা দেখতে পাচ্ছেন, প্রথমটা হচ্ছে এটা আমার অ্যাকাউন্ট মানে আমার ইমেল অ্যাড্রেস। এরপর হচ্ছে এগুলো আমি যে সমস্ত ক্লাসে মানে প্রো অ্যাকাউন্ট, তারপরে আরো যে সমস্ত মানে টিমের সাথে আমি ছিলাম, এগুলো এখানে দেখা যাচ্ছে। মোটামুটি আমার এখানে দুইটা প্রো অ্যাকাউন্ট রয়েছে আর একটা ফ্রি রয়েছে। হ্যাঁ, টিক মার্ক দিয়ে দিবেন, অর্থাৎ আপনি এনশিওর করবেন যে আপনার এরকম কোন একটা প্রিমিয়াম অ্যাকাউন্টে আপনার ক্যানভা, আপনার জিমেলটা কানেক্ট করা আছে। হ্যাঁ, তাহলে আপনি সেটা প্রো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। আর এটা আপনার ইমেলে যে ইনভাইটেশন মেল যায় সেখান থেকে জয়েন নাও ক্লিক করলে
অটোমেটিক্যালি এটা আপনার এই প্রো অ্যাকাউন্টের অ্যাক্সেস হয়ে যায়, মানে তখন এটার এখানে এসে আপনি শুধু ক্রস চেক করে গেলেন এটা ঠিক আছে কিনা, আর আলাদা করে কিছু করতে হবে না। এটা করলেই আপনার প্রোর যে ফিচার রয়েছে সেগুলো সহজে অ্যাক্সেস করতে পারবেন। সমস্যা নেই, যাদের নেই আমি যাদের নেই বা আছে এটা আমি দেখছি না, আমি সবাইকেই দিয়ে দিব। যাদের আছে তাদের তো আছে আলহামদুলিল্লাহ, যাদের নেই তারা পেয়ে যাবেন। পেয়ে গেলে আপনারা এই ক্যানভা প্রোটা অ্যাক্সেস করে, আজকে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে যাদের ক্যানভা প্রো নেই এবং রয়েছে প্রত্যেকেই এইরকম সুন্দরভাবে ক্যানভা প্রোর ইমেল পাওয়ার পরে সেটা লগ ইন করার পরে এই প্রোর যে প্রোফাইল রয়েছে, অর্থাৎ এই যে এরকম ড্যাশবোর্ড আসার পরে আপনার প্রোফাইলে গিয়ে এইরকম যে প্রো অ্যাকাউন্টগুলো, যে আমি যেটা দেখাচ্ছি ভিক্টর এডওয়ার্ডস ক্লাস, এই টাইপের মেসেজের উপরে টিক মার্ক দিয়ে এরপর হচ্ছে একটা স্ক্রিনশট নেবেন, সেটা গ্রুপে পোস্ট করবেন। ক্যানভা অ্যাডভান্স কোর্স গিফট বা গিভওয়ে ফ্রম ইটিডিবি ক্যানভা প্রো অ্যাকাউন্ট, এই টাইপের একটা মেসেজ লিখবেন যে ইটিডিবির পক্ষ থেকে ক্যানভা প্রো অ্যাডভান্স কোর্সের রেজিস্ট্রেশন করার মাধ্যমে আমি ক্যানভা প্রো অ্যাকাউন্ট পেয়েছি। এটাই ছিল আজকে আমার হোমওয়ার্ক এবং সেটাকে আমি আহ, সফলভাবে লগ ইন করতে পেরেছি। এই টাইপের একটা মেসেজ লিখবেন, যে যার মতো করে সুন্দরভাবে লিখলেই হবে, কিন্তু অবশ্যই নিজের নাম, ইটিডিবির ব্যাচ নাম্বার এবং হোমওয়ার্ক লিখে দেবেন, কেমন? আর আমি স্যার আপনাদের আমাদের তো আগে থেকে প্রো অ্যাকাউন্ট আছে, আমরা কিভাবে দিব? আগেরটাই দিবেন, তাহলে আমি আবারও আপনাদেরকে মেল পাঠাবো, কোনো সমস্যা নেই। আগেরটাই আপনি দিয়ে দিবেন, যে আপনি হোমওয়ার্কটা করলেন অন্তত পক্ষে, ঠিক আছে? জি। আচ্ছা, এরপরে হচ্ছে ভাই আমার একটা প্রশ্ন ছিল যে এই কি, অ্যাক্সেসটা কতদিনের জন্য থাকবে? এই অ্যাক্সেসটা হচ্ছে আমি আপনাকে ন্যূনতম 1 বছরের সময় দিচ্ছি, কিন্তু এটা 3 বছর জি। থাকবে। কিন্তু 1 বছর আপনি নর্মালি ইউজ করতে পারবেন। জি ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, স্যার এরপরে এখন আপনি যে ইমেলটা দিবেন, আপনাকে মানে আপনাদের সাথে জয়েন হওয়ার জন্য আমি তো আগে ছিলাম, ওটাতে কোনো প্রবলেম হবে? না না, কোনো সমস্যা নেই। আপনি আগে ওইটা কি যেটাতে ছিলেন অটোমেটিক্যালি সেটা, ডিসকানেক্টেড হয়ে যাবে? না না, সেটাও থেকে যাবে। এই যে দেখেন আমি আমার প্রোফাইলে, আমি কিন্তু এই যে এখানে দেখেন, এটা দেখতে পাচ্ছেন, মাহমুদুল ক্লাস 5, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। জি স্যার, দেখতে পাচ্ছি। এটা একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট, এইটা আরেকটা প্রিমিয়াম। আমি যদি এটাতে ক্লিক করে দেখবেন আমার পুরো ড্যাশবোর্ডটা চেঞ্জ হয়ে যাবে এবং আমার এই যেখানে হচ্ছে ওই অ্যাকাউন্টের আন্ডারে যে সমস্ত কাজ করেছি সেগুলো এখানে শো করতেছে। না, এই একটাও করিনি আমি, করেছি, হ্যাঁ এই 2-3টা কাজ করেছি। এবং এখন এখানে ক্লিক করলে দেখেন এই যে মাহমুদুল ক্লাস 5, এটা নিচে চলে আসছে, আর এটার মধ্যে হচ্ছে এটা আমার অ্যাক্টিভ রয়েছে, মানে আমি এই টিমের মধ্যে রয়েছে এখন। এখনো কিন্তু আমার অ্যাকাউন্টে প্রো রয়েছে, আমি প্রো ফিচারগুলো এখান থেকে ইউজ করতে পারবো। হ্যাঁ, এইভাবে করে আপনি যদি মাল্টিপল প্রিমিয়াম অ্যাকাউন্ট নিয়ে থাকেন, আপনার এইভাবে একটার পর একটা নিচে এখানে শো করবে, দেখাবে। হ্যাঁ, কোনো সমস্যা হবে না, পূর্বের প্রিমিয়াম থাকলে সেটাও থাকবে এবং যেটা পাবেন সেটাও থাকবে। আর যদি দুইটা ইনভাইটেশন একটা প্রো অ্যাকাউন্ট থেকেই যায়, তাহলে আপনার এখানে আলাদা করে দেখাবে না। ধরেন আমার এই যে টিমের মধ্যে আমি অলরেডি রয়েছি, এখন এই টিম থেকে আমার এই ইমেলে যদি আবার ইনভাইটেশন পাঠানো হয়, তাহলে তা সেটা নতুন করে অ্যাকাউন্ট হবে না, অর্থাৎ আমার এইটা যেটা রয়েছে সেটার মধ্যে আবার আসছে। এই, বুঝতে পেরেছেন? ইনশাল্লাহ দেখে আমি আপনাদেরকে হ্যালো স্যার, হোমওয়ার্কের ব্যাপারটা আরেকটু বুঝিয়ে বলেন। হোমওয়ার্ক হচ্ছে, আমি দেখাই দিচ্ছি হোমওয়ার্ক কি করবেন। প্রথমে দাঁড়ান, আমার ইমেলটা সহ আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি যাতে করে আমি একবারে দেখাতে পারি। আপনাদের সবাইকে এখন আমি ক্যানভা প্রিমিয়াম এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। আচ্ছা, যাই হোক, এখানে সবগুলো ইমেল ঠিকঠাক আছে, আমি একটু ক্রস চেক করে নিচ্ছি। এগুলো আপনাদের ইমেল, আপনারা যারা দিয়েছেন। হ্যাঁ, এখন সবগুলা নিয়ে যাচ্ছি, এখনই চেক করবেন, লাইভে চেক করবেন, দেখবেন যে আপনাদের প্রিমিয়াম অ্যাকাউন্টের অ্যাক্সেস চলে গেছে। হ্যাঁ, কিভাবে হোমওয়ার্ক দিবেন সেটা একটু মনোযোগ দিয়ে দেখেন, বলতেছে কিভাবে দিবেন। ওকে, আপনাদের প্রত্যেকের ইমেলে একটা মেল যাবে। মেলটা হচ্ছে এই যে আমি যে মেলটা পেয়েছি, দেখেন কিভাবে মেলটা পাইলাম। দেখেন আমার হচ্ছে আহ এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। ওপেন করার পরে ইনবক্সে এই যে একটা মেল আসছে, এই মেম্বার বাই ক্যানভা
এই যে এটা ওপেন করব। ওপেন করার পরে এই যেরকম লেখা থাকবে, ইউ আর ইনভাইটেড টু এ ক্লাস। এই যে জয়েন দ্য ক্লাস, এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে সরাসরি ক্যানভার সেই ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এই যেখানে দেখতে পাচ্ছেন, এই ওয়েলকাম টু ভিক্টর ডেন্স ক্লাস। এটা আরেকটা প্রিমিয়াম অ্যাকাউন্ট, তাই না? আচ্ছা, আমার কিন্তু আগেটা ছিল ভিক্টর এডওয়ার্ডস ক্লাস, এটা হচ্ছে ডেন্স ক্লাস। লেটস গোতে ক্লিক করলে আমাকে এই আরেকটা প্রিমিয়ামের মধ্যে নিয়ে আসছে। হোমওয়ার্ক দিব হচ্ছে এইখানে এসে এই যে প্রোফাইল, এই যে আমার প্রোফাইল, এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এইখান থেকে স্ক্রিনশট নিব। এই যে পুরোপুরি আমি যে এখন স্ক্রিনশট নেই, মোটামুটি এই ড্যাশবোর্ডটা নিবে। এবং মোবাইল ফোন থেকে হলে আপনারা দেখা যাবে যে এইটুকু নিলেই হবে, আপনার স্ক্রিনে যেটা শো করবে এইটুকু নিলেই হবে। আমি দেখবো হচ্ছে যে আপনারা সাকসেসফুলি আপনাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট লগ ইন করতে পেরেছেন। এইটা লগ ইন করে এই স্ক্রিনশটটা নিয়ে আমি যদি এটাকে সেভ করি, হোমওয়ার্ক অন ডেস্কটপ, হ্যাঁ আমার সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমার এই যে একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট, এই একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট এবং এই আরেকটা আসলো আমার একটাই ইমেলের আন্ডারে কিন্তু, হ্যাঁ। এইভাবে জয়েন করার পরে যে স্ক্রিনশটটা নিলাম আমি এখান থেকে, এইটাকে সরাসরি এসে আমি ফেসবুক গ্রুপে পোস্ট করে দিব। প্রথমে যে একটা পিকচার অ্যাড করবো, পিকচারটা হচ্ছে সেইটা যেটা আমি একটু আগে সেভ করলাম। এই যেটা, এই যে পিকচারটা চলে আসছে, যেটা স্ক্রিনশট নিয়েছে, এখানে আমি লিখে দিব আমার নাম, এরপরে হচ্ছে আমার ধরেন ইটিডিবি মেম্বার আইডি, তাই না? ইটি মেম্বার আইডি, এটা হচ্ছে আমি একটা র্যান্ডমলি ধরে নিচ্ছি, আমাদের ব্যাচ ধরে নিলাম 10, 1 2 3 4, হ্যাঁ। এরপরে হচ্ছে হোমওয়ার্ক, হোমওয়ার্ক অন দিয়ে দেন। এই যে হোমওয়ার্ক অন দিয়ে এইখানে একটা লাইন লিখে দিবেন, লাইনটা হচ্ছে ক্যানভা প্রিমিয়াম ফ্রম ইটিডিবি, বাংলায় লিখে দেন যে আপনি ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্ট পেয়েছেন ইটিডিবি থেকে, ফর এনরোল বা এই অ্যাডভান্স কোর্সের রেজিস্ট্রেশনের কারণে, হ্যাঁ। ফর ক্যানভা অ্যাডভান্স কোর্স, ঠিক আছে, এরকম একটা লাইন লিখে দেবেন। আপনার মতো করে সুন্দরভাবে গুছিয়ে লিখলেই হবে, এইটাকে পোস্ট করে দিবেন। আমি শুধু এই আহ, আহ, ইয়ারটাকে আমি দেখবো যে হ্যাঁ আপনারা পেয়েছেন, আলহামদুলিল্লাহ, সেটা লগ ইন করতে পেরেছেন। বোঝা গেল আমাদের হোমওয়ার্কটা তাহলে আজকে কি, এইটুকুই হোমওয়ার্ক। আর আজকের জরুরি তেমন কিছু দেখাইলাম না। আমি এটাকে ইউটিউবে আপলোড করে পাবলিকে রাখবো, সবাই যেন দেখতে পায়। আর যেটা আমাদের ম্যানুয়াল যে মানে রেগুলার ক্লাস, সেই ক্লাসগুলো আমি এগুলা পাবলিক থাকবে না, হাইড করা থাকবে, এবং যারা গুগল ক্লাসরুমে থাকবেন তারাই কেবল দেখতে পারবেন, গ্রুপে যারা রয়েছেন তাদের জন্যই, ঠিক আছে। তাহলে আমি আর আজকে এটা বেশি দেরি করছি না, শেষ করে দিচ্ছি। আপনাদের যদি কোনো জরুরি প্রশ্ন থাকে করেন, দেখি আমি উত্তর দিতে পারছি কিনা এর মধ্যেই। আর হেডফোনের যে ইস্যুটা ছিল সেটা আমি ঠিক করে দিব। হোমওয়ার্ক কি করতে হবে আমি বললাম, ফেসবুক গ্রুপে জমা দিবেন হোমওয়ার্ক, ফেসবুক গ্রুপ, ওই পর্দার মধ্যে থেকে আই যে গ্রুপটা রয়েছে সেটাতে জমা দিব, কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি। প্রতি জয়েন হওয়ার পর পরবর্তী ল্যাপটপ থেকে যখন আমি কাজ করব আবার জয়েন হতে হবে? না, আবার জয়েন হতে হবে না, আপনার ইমেলটা লগ ইন করলেই হবে। আপনার সেম একটা ইমেলই যদি হয়, যেটা মোবাইল ফোন থেকে জয়েন হয়েছেন সেটা ইমেল, সেই ইমেলটাই ল্যাপটপে কানেক্ট করলেই দেখবেন যে সাইন ইন করার পরে অটোমেটিক্যালি আপনার ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্ট আপনি পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আমাদের পরবর্তী ক্লাসের যে ডেট অনুযায়ী সেভাবে প্রিপারেশন নিয়ে রাখেন, এবং অবশ্যই অবশ্যই আগামী ক্লাসের পূর্বেই হোমওয়ার্কটা জমা দিবেন। সময়সীমা আগামী ক্লাস শুরু হওয়ার পূর্বে হোমওয়ার্ক জমা দেওয়া, কেমন?
ক্লাস রেকর্ড আজকেরটা আপাতত ইউটিউব চ্যানেলে দিচ্ছি এবং এটা গ্রুপে শেয়ার করে দেব। আর সবগুলা ক্লাসের রেকর্ড ভিডিও পাবেন হচ্ছে গুগল ক্লাসরুমে, যে আমি প্রথমেই দেখিয়েছি। হ্যাঁ, আর ক্লাসরুমের লিংক আমি আগে দিয়ে দিচ্ছি, ক্লাসরুমে আগে জয়েন হন, তারপরে সেখানে পেয়ে যাবেন। প্রোর কোনো ভেরিয়েশন নাই, আর থাকলেও সেটা আপনার জানা দরকার নেই। আমরা আমাদের যেই প্রয়োজন হবে, যে যেই যেই প্রো ফিচারগুলো দরকার হবে, সেই প্রো বা প্রিমিয়াম অ্যাকাউন্টই ব্যবহার করব, এখানে কোনো ইয়া থাকবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে রেকর্ড অফ করে দিচ্ছি।